সকালটা আবার শুরু করলাম একটা গরম গরম চায়ের সাথে। হাই, দিস ইজ রেহানা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তারপর রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের ঘরের উদ্দেশ্যে। দেখেছো রাস্তাটা কেমন ফাঁকা, সানডে বলে কথা, সানডে একটু লেস ক্রাউডই থাকে, তাই জন্য গাড়িও খুব দ্রুত গতিতে আমাদের বাড়ির দিকে যাচ্ছে। দেখো রাস্তা পুরো ফাঁকা, ব্রিজও পুরো ফাঁকা, আর চারিদিকে এই যে বড় বড় বিল্ডিংগুলো, এগুলো দেখে প্রত্যেকবারই মনে হয় যদি এখানে আমার একটা ঘর থাকে। ওহ, জাস্ট কিডিং। তারপরে দেখো এই রাস্তা চলছে, এত ভিড় থাকে এই রাস্তাটা, কিন্তু আজ যেহেতু সানডে তাই জন্য রাস্তাটা ফাঁকা, তাই জন্য আমরাও খুব এনজয় করতে করতে এগোলাম। বাড়ি গিয়ে জম্পেশ একটা লাঞ্চ তৈরি করলাম। লাঞ্চ তৈরি করে শারিমকে খাইয়ে পৌঁছে গেলাম শপে গিয়ে ডাস্টিং, কারণ গত দুদিন ধরে শপ খোলা হয়নি, তাই জন্য রাস্তার উপরে যেহেতু দোকানে অনেক ধুলো হয়ে গেছে, তাই জন্য গিয়ে আগে ডাস্টিং করে নিলাম। ডাস্টিং করে কিছু স্টক নিয়ে এসেছিলাম, সেগুলো আনপ্যাক করার পালা। তার মধ্যে মোস্ট হলো এই রেড কালারের হার্ট শেপ পেনগুলো, কারণ আমি জানি হয়তো লেট হয়ে গেছে, কিন্তু আমার শপে যখনই কিছু নতুন আসে আমার কাস্টমাররা সেগুলো এসে নিয়ে যায়, তার জন্য এই রেড কালারের পেনটা আমার খুব পছন্দ হলো, তাই আমি নিয়ে নিলাম। আর তার সাথে অন্য কিছু স্টাফ নিয়েছিলাম, যেমন কিছু ছিল কি চেঞ্জগুলোকে নিয়ে আসলাম, কারণ কিছু বাচ্চারা এসে বারে বারে চাইছিল যে কি চেন চাই। আর এই স্ট্যাম্পগুলো এখনকার বাচ্চাদের আবার খুব পছন্দের জিনিস, কারণ স্কুলে বাচ্চাদেরকে ভালো পারফরমেন্সের জন্য দেওয়া হয়, তাও নিয়ে নিলাম। আর সাথে নিয়ে নিলাম উনো ফ্লিপ আর উনো ওয়াইল্ড। উনোটা আমার শপে আবার খুব চলে, সব বাচ্চাদেরই খুব পছন্দ, তাই জন্য দুটো ভ্যারিয়েন্টই নিয়ে আসলাম। বাড়ি পৌঁছে দেখি বাড়িতে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ চলছে, আর আমি আসতেই একটা উইকেট গেল। খুব মজা হলো, খুব চিৎকার করলাম, কিন্তু খেলাটা আমি সবসময় খেলার মতোই নিই, কোনো পার্সোনাল ইস্যু না, কারণ কোনো একটা টিমকে জিততে হবে, অন্য একটা টিমকে হারতে হবে, এটাই নিয়ম, তাই নিয়ে কোনো রকমের পার্সোনাল ইস্যু নেই। কিন্তু আমাদের শারিম খেলাটা খুব এনজয় করতে শিখেছে, এটাই আমার খুব ভালো লাগলো, কারণ আমার যে পরিবেশে বড় হয়েছে সেখানে খেলার অ্যাম্বিয়েন্স অতটা ছিল না। যেহেতু শারিমের পাপা খেলা নিয়ে খুব সিরিয়াস, তাই জন্য মনে হয় শারিমও খুব সিরিয়াস। তারপরে দেখলাম কিছুটা ক্র্যাকার্স রেডি করে রেখেছে খেলার শেষে সেগুলোকে ফোটাবে বলে। তারপরে দেখছি একে একে সব উইকেট যাচ্ছে, লাস্ট উইকেটটাও পড়ে গেল। তার আগে মনে হলো যেন একটা হ্যাটট্রিক হবে, কিন্তু হলো না, কিন্তু লাস্ট উইকেটটাও পড়ে গেল, সেটা দেখে মজাই লাগলো। খুব শাউট করা হলো, চারিদিকে বোমবাজি পড়তে আরম্ভ হলো। দেখছি শারিমও কিছুটা ক্র্যাকার্স রেডি করে রেখেছে, সেগুলো আমাদের ছাদে গিয়ে বাজাবে বলে। তো এই আমরা পৌঁছে গেলাম ছাদে গিয়ে শারিমের পাপা তুবড়ি, ফুলঝুরি, আরও কিছু ক্র্যাকার্স ছিল, সেগুলো নিয়ে জ্বালাতে আরম্ভ করলো, আর আমি ভিডিও বানালাম। আর দুটো তুবড়ি নিয়ে আমিও জ্বালিয়ে নিলাম। আমারও সেরকম একটা ভয় লাগে না, কিন্তু এই তুবড়িগুলো খুব ভালোই ছিল, খুব ভালো জ্বলছিল, চারিদিকে আলো আর আলো, চারিদিকে সবাই বাজি ফোটাচ্ছে। তো মনে হলো এবারে আমরাও যেন সেলিব্রেশনে সামিল হলাম। খুব মজা লাগছে, দেখো কি সুন্দর তুবড়িটা অনেকটা দূর অব্দি যাচ্ছে, আর সেরকম আমার শারিম চিল্লাচ্ছে। শারিম একটাও ভয়ে ধরেনি, ওর একটু ভয়ই লাগছিল। এটা বড় তুবড়ি, এটা আলাদা।